This 14-year-old girl is accused of stabbing her sister to death. Claire Miller repeatedly told officers, "I stabbed my sister." আপনাদের বিশ্বাস হবে না যে এই ছোট্ট মেয়েটি তার শারীরিকভাবে অক্ষম বোনকে শুধুমাত্র টিকটক ফেমে পাওয়ার জন্য ঘুমন্ত অবস্থায় খুন করে, এবং যেটি সে করে সেটি খুবই হৃদয়বিদারক ছিল। তার বোনকে খুন করার পর সে একটি ভিডিও রেকর্ড করে এবং সেই ভিডিওটি সে টিকটকে আপলোড করে। বর্তমানে টিকটকে ভিডিওটি নেই, কেননা বিভিন্ন নিয়ম ভঙ্গের কারণে টিকটক ভিডিওটি সরিয়ে দিয়েছে। এখন যে ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি সে তার বোনকে খুন করার পরে করেছে, এবং এখানে যে রক্তগুলো দেখতে পাচ্ছেন সেই রক্তগুলো তার বড় বোনের ছিল। শকিং নিউজ হচ্ছে এই ভিডিওটির এক সপ্তাহ পরে কিন্তু তার টিকটক প্রোফাইলে প্রায় 1000 ফলোয়ার বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে কেন এই ঘটনাটি ঘটিয়েছে। আজকের কেস হচ্ছে ক্লেয়ার মিলার। পেনসিলভেনিয়ার বাসিন্দা ক্লেয়ার মিলার, সে তার বাবা মা এবং 19 বছরই বড় বোন হেলেন মিলারের সাথে থাকতেন। অন্য সাধারণ বাচ্চাদের মতো তিনি তার জীবনকে সাধারণভাবে অতিবাহিত করছিল। তার বাবা মা এবং তার বড় বোনের যত্ন নিত। বিভিন্ন ক্রিয়াকলাপের সাথেও কিন্তু তিনি জড়িত ছিলেন। যেহেতু তার বড় বোন ছিল শারীরিকভাবে অক্ষম, সেহেতু তিনি তার প্রতি এক্সট্রা কেয়ার করত। তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন তিনি তার সম্পূর্ণ চারিত্রিক বিপরীত কাজ করেছেন। ক্লেয়ার মিলার সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় ছিলেন। তার টিকটকে প্রায় 22,000-এর মতো ফলোয়ার ছিল। সে তার বাবা মায়ের সাথে বিভিন্ন ধরনের যেরকম নাচ গান, কিন্তু 21শে ফেব্রুয়ারি সম্পূর্ণ বিষয় চেঞ্জ হয়ে যায়। মিলার পরিবারের জন্য ছিল সেই রাতটি ভয়ঙ্কর রকম দুঃস্বপ্ন। যখন ক্লিয়ার এই ঘটনাটি ঘটেছিল তার মা বাবা কিন্তু ঘরেই ছিল এবং ঘুমিয়েছিল। ক্লিয়ার আগে থেকেই সম্পূর্ণ পরিকল্পনা করে রেখেছে যাতে ঘরের কেউই এই বিষয়টা না পায়। সে তার বড় বোনের রুমে যায়, তার বড় বোন কিন্তু তখন ঘুমোচ্ছিল এবং সে যাওয়ার সময় তার সাথে একটি ছুরিও নিয়ে যায়। ক্লিয়ার সর্বপ্রথম তার বোনের বুকের উপরে চেপে বসে এবং বালিশ দিয়ে তার বুক চেপে ধরে। পরবর্তীতে সে তার বোনকে নিশ্চিহ্ন করার জন্য ছুরি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে, বিশেষ করে তার গলায়, বুকে এবং ঘাড়ে। আপনি ভেবে দেখুন, হেলেন ছিল সম্পূর্ণ অক্ষম। সে ভাবতে পারেনি তার ছোট বোন তাকে এভাবে মেরে ফেলবে বা তার জীবন নিয়ে নেবে। শেষমেশ হেলেন তার জীবন ত্যাগ করে ক্লেয়ার রুম থেকে পালিয়ে যায়। রাত 1টার দিকে পেনসিলভেনিয়া পুলিশ স্টেশনে একটি কল আসে। 911, what's your emergency? ফোনের অপর প্রান্ত থেকে পুলিশ একটি কাপা গলার মেয়ের কণ্ঠ শুনতে পায়, কিন্তু তারা অনেক চেষ্টা করেও কোনো কিছু বুঝতে পারছিল না। কিন্তু লাস্ট পর্যন্ত তারা একটি কথাই বুঝতে পারে, আই কিলড মাই সিস্টার। এটি শুনতে পেয়ে পুলিশ তড়িঘড়ি করে ক্ল্যান্টন রোডে সেই বাড়িতে যায় এবং তারা গিয়ে দেখতে পায় যে মাটিতে বিভিন্ন রক্ত পড়ে আছে এবং স্টেপ করা সে জিরাফটি পড়ে আছে, যে জিরাফের ভিডিও কিন্তু সে করেছিল এবং টিকটকে ছেড়েছিল। পুলিশ হওয়ার পরে ক্লিয়ার তাদেরকে তার বোনের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় যে হেলেনের মৃতদেহটি বিছানায় পড়ে আছে এবং তার গলায় একটি ছুরি, পাশাপাশি হেলেনের মুখে একটি বালিশ দিয়ে চেপে রাখা হয়েছে। পুরো ক্রাইম সিনের পরিস্থিতি দেখে পুলিশ অনেক বেশি হতবাক হয়ে গিয়েছে, কারণ সেখানে খুনি সশরীরে উপস্থিত ছিলেন। পাশাপাশি যখন পুলিশের গাড়ি আসে এবং অ্যাম্বুলেন্সের সাউন্ড শোনা যায়, তখন হেলেনের মা বা তারা ঘুম থেকে জেগে ওঠে এবং পূর্ণ পরিস্থিতি থেকে তারা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তারা বিশ্বাসও করতে পারেনি যে তাদের জীবন এক রাতের ভিতরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাদের দুইটি মেয়ে হারিয়ে যাবে, একজন হয়ে যাবে ভিকটিম এবং আরেকজন কিলার। তাদের একটি কন্যাকে নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে এবং আরেকটি কন্যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ লক্ষ্য করে ক্লিয়ারকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার ভিতরে কোনো রকম অনুশোচনা নেই। উল্টো ক্লিয়ার পুলিশদের কাছে ম্যাকডোনাল্ডের একটি বার্গার চাচ্ছিল খাওয়ার জন্য। পুলিশ বুঝতে পারে যে এই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয় বা তার ভিতরে স্বাভাবিক কোনো আচরণ তারা লক্ষ্য করছে না। সে বার্গার খেতে খেতে পুলিশদেরকে বলে, সরি গাইস, আই কিলড মাই সিস্টার। আপনারা ভাবতে পারছেন যে কোন লেভেলে মানসিক অবস্থায় থাকলে মানুষ এই ধরনের বাক্য উচ্চারণ করতে পারে। এখন সবার কাছে একটি প্রশ্ন, কেন সে এই ঘটনাটি ঘটিয়েছে? অনেকে বিশ্বাস করে যে সে তার ছোটবেলার প্রিয় গেম থেকে হয়তো সে অনুপ্রাণিত হয়েছিল, যে গেমটি মূলত সেক্সুয়াল বা বিভিন্ন ধরনের মার্ডার নিয়ে করা ছিল, যেখানে বিভিন্ন হাই স্কুলের ছেলেদেরকে মারার জন্য টাস্ক দেওয়া হতো। এছাড়া অনেকে বিশ্বাস করে যে সে তার টিকটক ফেমের জন্য এই কাজটি করেছে। যেহেতু সে টিকটকে সাধারণ ভিডিও বানিয়ে ফেম পাচ্ছিল না, পরবর্তীতে সে এটিকে এক্সট্রা লেভেলে নেওয়ার জন্য মূলত এই ধরনের ঘৃণিত কাজ সে করেছে। ক্লেয়ার মিলারকে আদালতে উঠানো হয়। আদালতে উঠানোর পরে তাকে একজন অ্যাডাল্টের মতো করে বিচার করা হচ্ছিল তার অপরাধের তীব্রতা বিবেচনা করে।
কিন্তু তার বয়স কিন্তু 14 ছিল, তাকে কিশোরী বলাই চলে। কিন্তু আদালত তার অপরাধের কারণে তাকে একজন অ্যাডাল্ট হিসাবে কিন্তু বিচার বিবেচনা করছিল। ক্লিয়ার মিলার উকিল ক্লিয়ার মিলারকে একজন মানসিক রোগী হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ক্লেম ছিল যে ক্লিয়ার মিলার বিভিন্ন ধরনের গায়েবী সাউন্ড শুনতো এবং তাকে সেলফ হার্ম করার জন্য বলা হতো। কোর্ট মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয় যে ক্লিয়ার মিলার মানসিক অবস্থা ছিল ঠিকই, কিন্তু সে মানসিকভাবে অক্ষম ছিলেন না। আদালত সম্পূর্ণ ক্লেমটি রিজেক্ট এবং তারা বলে ক্লিয়ার সম্পূর্ণ ঠান্ডা মাথায় এই খুনটি হয়েছে, কেননা সে অ্যালার্ম বন্ধ করেছিল, পাশাপাশি সে ছুরি বরফের নিচে লুকিয়ে রেখেছিল। দীর্ঘদিন ট্রায়াল করার পরে শেষমেশ চূড়ান্ত রায়ের দিন এসেছে 2023। ক্লিয়ার মিলারকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটি এমন একটি ঘটনা ছিল যে এই ঘটনা একটি পরিবার একটি রাতের ভিতরে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়ে। আপনাদের মতে এই ঘটনাটি কেন ঘটেছে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের যদি এই ধরনের তথ্যচিত্র ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ হয় সেই ভিডিওগুলো আমাদেরকে সাজেস্ট করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন।